তার জীবনের শেষ সময়ে যখন পুরো বার্সেলোনা স্কোয়াড তার সাথে দেখা করতে যায়, তখন তিনি লিওনেল মেসিকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন বার্সায় থেকে যেতে, কারণ সে সময় বোর্ডের সাথে মেসির সম্পর্ক ভালো ছিল না। মেসি তার দেওয়া কথা রাখলেও তিনি সেটা আর দেখে যেতে পারেননি। গার্দিওলার রেখে যাওয়া বার্সাকে তিনি নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। নিজের প্রথম মৌসুমেই বার্সার ইতিহাসের প্রথম কোচ হিসেবে 100 পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিলেন। তবে কে জানতো এই জাদুকর খুব সামান্য সময়ের জন্য বার্সা ফ্যানদের মাঝে থাকবেন। প্রথম মৌসুম শেষ না হতেই মরণব্যাধি ক্যান্সার হানা দেয় তার শরীরে, তবুও তিনি হার মানেননি। এই মরণব্যাধির সাথে লড়াইয়ের পাশাপাশি নিজের দায়িত্ব পালন করে গেছেন। তার দৃঢ় ইচ্ছাশক্তি হার না মানলেও হার মেনে নেয় তার শরীর। এই কোচের কথা স্মরণ করে আজও অশ্রুসিক্ত হন লাখো বার্সা ফ্যান। শুরুতে তিনি ছিলেন বার্সার সহকারী কোচ, আর তারও আগে ছিলেন বার্সা বি দলের কোচ। পেপ গার্দিওলা এবং টিটো জুটি ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনাকে পরিণত করেছিল পরাক্রমশালী দলে। বার্সেলোনায় যতটা উজ্জ্বল ছিলেন পেপ, ততটা উজ্জ্বল কিন্তু ছিলেন না বায়ার্নে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন পেপের পাশে টিটোর অনুপস্থিতি। পেপ গার্দিওলা বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনার হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় টিটো ভিলানোভাকেই। গার্দিওলা যে মৌসুমে চলে যান, সেই মৌসুমে কাতালানদের সাফল্য ততটা উজ্জ্বল ছিল না। কোপা দেল রের শিরোপা পেলেও চেলসির কাছে হেরে তাদের ছিটকে যেতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। লা লিগাও তারা শেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে 9 পয়েন্টে পিছিয়ে। এমন একটা কঠিন সময়ে দায়িত্ব নেন টিটো ভিলানোভা। দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক প্রতিবন্ধকতাও ছিল। ওই মৌসুমের দল বদলেও খুব একটা খরচ করতে পারেনি বার্সেলোনা। সবচাইতে বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু তার ক্যান্সার। টিটো যেভাবে দলকে সাজিয়ে রণকৌশল ঠিক করতে চেয়েছিলেন, সেখানে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই মরণব্যাধি। তাকে চিকিৎসার জন্য বারবার যেতে হচ্ছিল নিউ ইয়র্কে। টিটো 2013-14 সিজনকে ঘিরে নিজের পরিকল্পনা সাজাতে থাকেন। সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছিলেন, কিন্তু ক্যান্সার তার পিছু ছাড়েনি। 19 জুলাই আরেকবার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগে টিটো ভিলানোভা কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। 2014 সালের 25 এপ্রিল পৃথিবীর মায়া ছেড়ে স্ত্রী মেয়ে কার্লোটা, ছেলে আদ্রিয়া ও লক্ষ কোটি ফুটবল ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তাকে অশ্রুসিক্ত চোখে চিরবিদায় জানায় মেসি, জাবি, ইনিয়েস্তা, পোলরা। টিটো ভিলানোভার সম্মানে 2015 সালে বার্সার ট্রেনিং গ্রাউন্ডের নামকরণ করা হয় ক্যাম্প টিটো ভিলানোভা, যেখানে বিশ্বের সফল কোচরা মৌসুমের পর মৌসুম পার করে দিয়েছেন নিজেদের গলায় সাফল্যের মালা ঝোলাতে। সেখানে মাত্র একটি অপূর্ণ মৌসুমেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন টিটো ভিলানোভা। নিজেকে প্রমাণ করার জন্য একটি সুযোগই পেয়েছিলেন তিনি। সেই সুযোগটিতেই প্রমাণ করে গেছেন নিজের সামর্থ্য। মৃত্যুঞ্জয়ী হয়ে থেকে গেছেন অজস্র বার্সেলোনা সমর্থকদের হৃদয়ে।